আকি ছাড়ি দিম না আল্লাহ রাসূল সুন্নাত ধরে লিহাউলাইল হুমাক এই বেকুবলের কারণে বেকুবলতুন বাহাবা পাবেলাই বেকুবলতুন ইজ্জত পাবেলাই বেকুবলতুন সম্মান পাবেলাই আকি রাসূল সুন্নাত ধরে ছাড়ি দিম না কখনো না আই ছাড়ি দিতে পারবো আর তখন দস্তখানাত বলি বাদ দেখটা খাই ইয়াক তুমি বেশি নষ্ট করে গেলাই বিয়ে বাড়ির মধ্যে একদিন খানা আয়োজন করে দে যেদিন খানা খাওয়ান সম্ভব ন ঘরে কি এখন বিয়ে আগেন ফেলে ঢুকলই কিছু খাই কিছু না খাই রাখিয়ে তুলে আই ইয়েন বেলে স্টাইল জমানা মডার্ন জমানা খানা আড়ে রাখন ইয়েন বর্তমান ফ্যাশনে গিয়ে গই খানাতে খানা আড়ে রাখন ইয়েন ইসলামের খেলা ইয়েন ইসলামের খেলা ইসলামের বলতে তুই করতে নিলে তুলবে তুই যা করতে না তা বলবে কালকে আমার মর্যাদা 3 লাখ বাকি হবে উত্তরা দিনে বেরিয়েছে উত্তরা দিনে আর বেরোতে খন্দে আল্লাহ পাকের মজবুতের মেহনতে দেখছি ইরা আল্লাহ তাআলা শাসিয়ে নেবে 5 মাস পর্যন্ত খুব সজাগতা রাখিয়ে রে বর্ষার মৌসুমের আগদি এবারে মানুষ তুলতে রে এবার রাতে এখন কোথায় করছে এবার সেই পায় করছে ইয়ার পরে বন্ধুদের হাত করে জরুরি কষ্ট দিয়ে রে মানুষের হাত করে জমিন রেডি করছে জমিনের কষ্ট দিয়ে এরপরে জমিনের জ্বালাই তুলে দিয়ে মাস্টাররা সরল করে জ্বালাই রাতে তুলিয়ে রে আবার জমিন ফেক দিয়ে রে কারণ মানুষের মারা করি জ্বালাই গোপন করছি 3 মাস পর্যন্ত শাসা এই শাসনের যদি পর্যাপ্ত হবে বিভিন্ন ধরনের সুখাদিস মারিয়ে জমিনের জ্বালাই রোয়াই রোয়া পরিবর্তন করছি এর ভাড়া তুই পুরো ভাড়া কুশাবাই ইরা পাইকি পাঁচর মানুষদের একটি খাওয়ার পর বাড়ি দাঁড়িয়ে গরু দিয়ে ঘুরাই মেশিন দিয়ে লই যে কোনো একটা সিস্টেমে দাঁড়িয়ে গাছের তো নালক করছি এরপর আবার পুরনো তুই ফুয়ানোর পরে আবার গ্যাপ লাগে মিশরুত লাগে দাম সুরনে মিশরুত এটা গায়রা বা সুরই আনিলেন সুরই আনিয়ে রে আবার নেই বলিন যায় জানার পরে তুই এক বাবা চল 1 কেজি চল না বিয়ে রে হলুদ নিয়ে রে 2 আবার দুধ গরমানে দিয়ে রে বাচ্চা দিয়ে রে আর কত তুলি উত্তর বাজার জানা কইয়ে বললাই কত শত মানুষ মেহনত করে সব বাতিলে ধুয়ে দিই আজ উত্তর বাজার ভাড়া দিয়ে দেয় আয় হাজার মানুষের মেহনত নষ্ট করে দেয় হাজার মানুষের মেহনত করে তুলে দেয় কালকে আমাদের ময়দান উত্তর বাজার বিনিময়ে হাজার মানুষের হক নষ্ট করে দিয়ে এখন আল্লাহ কালকে আমাদের ময়দান আল্লাহ জবাব দিয়ে করবে আচ্ছা আল্লাহ বলে ফাইসলে করতে আগুনু আদি করে উম্মত সুন্নাহ করে লিহা আলাইহি হুমাকা এই বিকরলে এরপরে কিসসার বাদশা তার রাজকীয় দরবারত হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রে রাজকীয় দরবারত বড়কুট টাকিবার লাগি ইতারা আহ্বান করছি ওরা বাদশার দরবারত আইও বাদশার দরবারত আইবের তৎকালীন জামানাত কিসরা বাদশার একটা নিয়ম আছিল বাহি পোশাক পরিয়ে বাদশার দরবারত ঢুকন মানা বাদশার দরবারত ঢুকি বাংলাই বাদশাই একটা পোশাক আছে যেই পোশাক গুণ ইজা তাকুন ইসর পরা নিচি বলি দেই দুলি দেই মডিল লাইলা তারা এল্লা একটা পোশাক আছে এখন হুযায়ফা ইবনুল ইয়ামান এবং রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দারওয়ানা বলতে তোরা ভিতরে গেলি তোরার বাইরের পোশাক খুলি বাদশার পোশাক পরিধান করা হবে তারা দুজন বলতে না আর এখন কাফের কালচার গ্রহণ করিতে কেন আরাম নবীর আদেশ পোশাক দিবে এই সিস্টেম হইলি নবীর আদেশ মতিও তোর যে পোশাকের ব্যবস্থা করছু এটা আরাম নবীর পোশাকের ভিতরে এটা হইতে পারে আরাম হলো তোরা দেখা করতে পারছি না তোরা আরাম মজুরে আর চিজি তোরা বাসা দেখা করে আমাদের রাস্তায় বলবো জানো বলবো এটা তোরা বলবেন কিসা বাসা দরবার দিল কিসা বাসা তোমায় দুটো মানুষ আলাদা করে যেই একদম গ্রাম পরিবেশ খরা করে খাতা করে এই মাইজুদ দরবার করে রাখছে এটা বাসার পোশাক পরিধান করি বললে কইলাম তারাই পরিধান করি বললে রাজি নাই ইতারার পোশাক লইয়া রে জললি নত তারা যাবে বলি ঘর যাবে বলি ঘর এরপরে কিসরার বাদশা আদেশ দিল
ও দারোয়ান আর তো মেহমানের ভিতরে আইবার লাগো তার ভিতরে আইবার অনুমতি দাও পোশাক ফরক বা নফরক ইয়েন সাহেবের বিষয় ন আপনি তার জরুরি কথা আছে আপনি কথা হল উদ্দেশ্য তার পোশাক পরিচ্ছেদ আর কোনো মকসদ না উদ্দেশ্য ন কিসার বাদশার দরবারে ঢুকিবে আরেকটা নিয়ম আছে তৎকালীন জমানার নিয়ম আছে কি বাদশার দরবারে ঢুকিবে আগদিন লেখেন স্কেল আছে স্কেল ঢুকিবার সময় মাথা বেড়ে নিচু করে ঢুকান করিব মাথা বেড়ে নিচু করে ঢুকান করিব কিসার বাদশার দরবারে করো দারোয়ান তোমার স্কেলিয়ান তুলি দাও ইয়ান তুলন ছাড়া আর কিসার দরবারে নুডুকুম কারণ আর কোয়ারিয়ান একমাত্র আল্লাহর সামনে নত করি আর কোয়ারিয়ান আর কোন মানুষের সামনে নত করি আল্লাহ আর কোয়ারিয়ান নির্ধারিত আর খনিকাল্লা আর কোয়ারিয়ান ব্যবহার করার নিষেধ আর নবী শিক্ষাই একথা করার পরে কিসার দারওয়ান আবার বাদশার রাতে গেল বাদশা মহোদয় আর রাজকীয় কয়েকটা নিয়ম বিধি আছে তারা একটা বিধি লঙ্ঘন করেন আর পোশাক পরিধান করেন 2 নম্বরে বিধি আর রাজকীয় দরবার দিয়ে ঢুকিবে সব মাথার নিচু করে ঢুকন করে তারা সব যারা কি তারা মাথার নিচু করে নগো ঢুকিব মাথার নিচু করে ঢুকিব কিসার বাদশা আদেশ করিল এই মুহূর্তের মাঝে একজন বাংলা দরবারি আছে যে দরবারের মাঝখানে হযরত নবী আমার দরবারে বাড়ি ওই যখন ওই তারাবে আরবি যুদ্ধ করে শুরু করে দিল শাসনের একজন ইসলাম গোলামাতির বাদশার গোলামাতির ওই গোলামের রিবি হইলে আমার দরবারে দেখে আসে ও রিবি আমার তোর বাংলা দরবারিয়ে দিয়ে ইসলাম বাদশার যুদ্ধ করে না চলনা রিবি আমার কবে তুই দরবারে ঘুরে বাংলা এই দরবারিয়া সব বাবুজি বলিব তুই বাবুরে বাবা এই রাত দুপুরে বাবুরে তাকে বকশি রুদায়ে বকশিনা ও কাদর চল তুই আর দরবারে তুই না তুই কি বাংলা দরবারিয়া সব বাবুজি তুই তুই হাতে বাবা না বাদশা গোলাম বলতে যেই ব্যক্তির বাংলা দরবারে দিয়ে রে আর বাহুর বল কদ্দুরব বিবি না আমার কাছে ও কিসার গোলাম তুই দুরার মাঝে সব থেকে দিয়ে মজবুত ডাল আছে লোহার ডাল আছে জিহাদ করিবের সময় এক হাতত মধ্যে মুজাহিদের এক হাতত তরবারি থাকে আর এক হাতের বিপক্ষর দুশমনের জন্য বাঁচিবার লাগে ডাল ব্যবহার করে ডালিয়া এক হাতত থাকে আর এক হাতত তরবারি থাকে তরবারি অন্যজন মানে ডাল দিয়ে অন্যজন আক্রমণ করতে রিবিরা আমাদের বাদশা গোলাম তোরা মাঝে সত্যিকার মজবুত এর নম্বর আছে এই তোরা সামনে দিয়ে দেখা আর এই বাংলা তরবারি দিয়ে তোর মজবুতটা এরা পুরো করে দিও একদা বন্ধ করে ওই কিসার গোলাম রিবিরা আমাদের সামনে সবথেকে মজবুত আদালিয়ার সামনে করে ও মুহাম্মদুর কুরআন বিবি সাইয়্যিদ মানত বিবি আমার রাদিয়াল্লাহু তাআলা এত শক্তি দিয়ে প্রাণ দাঁড়ায় করতে বাংলা তরবারি দিয়ে শক্তিশালী দাঁড়িয়ে দুই গুরুকে ধরে খরসমান সুবহানাল্লাহ বাংলা তরবারি দিয়ে মজবুত দাঁড়িয়ে বাইরে কষ্ট করে বিভিন্ন আমার বলতে আই বাদশার কাছে যাইম শর্ত তোরার দেন স্কেল দিয়ে তুলিদন করিব ইয়েন সারা বিগ্রহ ঢুকুম কিসার বাদশা বিদ্রুত না